একজন বৃদ্ধ শায়েখ গল্পটা শুনিয়েছেন, যিনি আরবের একটি মসজিদের ইমাম। তিনি বলেন, একদিন ফজর নামাজ পড়ে বসে আছি, এমন সময় 13-14 বছরের একটি বালক দৌড়ে আসলো হন্তদন্ত হয়ে। হাঁফাতে হাঁফাতে সে আমাকে বলল, আমার আব্বা দ্রুত আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন। আমি তার সাথে দ্রুতপদে তাদের বাসায় গেলাম। দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 50 একজন লোক। অস্থির হয়ে আমাকে তিনি বললেন, হুজুর, আমার মেয়ে মৃত্যু পথযাত্রী, তাকে একটু তালকিন করুন। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম, দেখলাম বোরকাবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে। তার অবস্থা দেখেই বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই। শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার এভাবে তালকিন করলাম। সে কালিমা তো পড়লই না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙে আসছে, আমার পাঁজরের হাড্ডিগুলো মোচড়ে যাচ্ছে। আমি আবার কালিমার তালকিন করলাম। এবার সে এমন একটি বাক্য বলল যা বজ্রের মতো শোনাল আমার কানে। মেয়েটি বলল, ওই যে আমার জাহান্নাম আমাকে দেখানো হচ্ছে। খোদার কসম, আমি আমার দোজখ দেখতে পাচ্ছি। একটা কথা বলেই সে চলে গেল। হয়তো যে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল সেদিকেই নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রূহকে। কারণ যে স্থানের অধিবাসী মৃত্যুর পূর্বে তাকে সে স্থানটিই দেখানো হয়। আমি প্রচণ্ড আঘাত পেলাম, ভয়ে দেহ কাঁপতে লাগল, মনটা বিষণ্ণ হয়ে উঠল। এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো যে কিনা জাহান্নামে যাচ্ছে আমাদেরকে জানিয়ে। এর চেয়ে দুঃখের ও আক্ষেপের বিষয় আর কি হতে পারে? আমি সবিনয়ে তার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, সে কি এমন করত যে জন্য আজ তার এমন ভয়াবহ পরিণতি হলো? মেয়েটির বাবা ধুকরে কেঁদে উঠলেন। বললেন, হুজুর, আমার মেয়ে সবসময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনত। এই গান বাজনায় ডুবে সে কোনো ইবাদতই করত না। নামাজ রোজার প্রতি তার ছিল প্রচণ্ড অনীহা। বৃদ্ধ ইমাম সাহেব বলেন, বুঝতে পারলাম গুনাহ ও পাপের প্রতি নির্ভীক আসক্তি ও ইবাদতের প্রতি অবহেলা প্রদর্শনের কারণেই মৃত্যুর সময় কালিমা পড়িয়ে দেওয়ার পরও মেয়েটি কালিমা পড়তে পারছিল না। তার বুক সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল। যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনার নিকট ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং অন্যের নিকট শেয়ার করুন। এমন সব শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের ডেইলি লেকচার বেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।